মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে দুটো রুম নিয়েছি, একটা এই যে দুটো, ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে। ঠিক আছে মাননীয়া, আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। তো দেখলেন যে একজন প্রবাসী বাঙালি, এবং তার কথা শুনে যেটা মনে হলো যে তিনি উত্তরবঙ্গের কুচবিহার ওই দিক দিয়ে ওই সংলগ্ন এলাকার তিনি পরিযায়ী শ্রমিক। তিনি তার পরিবারের 3 জনের সঙ্গে রাজস্থানে হয়তো কোনো একটি জায়গাতে তিনি কাজ করছেন। এবারে তার যে মেসেজ, কারোর এটা মনে হতে পারে যে তিনি ইন্টেনশনালি ভিডিও করেছেন, কারণ মনে হতে পারে যে এত সুন্দর গুছিয়ে কথা বলছে পরিযায়ী শ্রমিক, নানান প্রশ্ন আসতে পারে। কিন্তু মূল বিষয়বস্তু যেটা আমি এই ভিডিওটা এবং এই ব্যক্তির ভিডিওটা গুগল লেন্সে দিয়ে আমি দেখার চেষ্টা করেছিলাম, ফ্যাক্ট ফাইন্ডিং যেটাকে বলে, যে এই ব্যক্তি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কিনা। বিশ্বাস করুন, এই ব্যক্তি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নেই। অর্থাৎ তিনি যেটা বলেছেন তিনি তার নিজের উপলব্ধি থেকে বলেছেন। যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচনকে সামনে রেখে যে যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা সকলে রাজ্যে ফিরে আসুক, এবং রাজ্যে ফিরে আসলে তাদেরকে 5,000 করে টাকা দেওয়া হবে, সাম্মানিক হিসাবে বলা হয়েছে। বলা হয়নি কোথাও যে তাদেরকে কাজের ব্যবস্থা দেওয়া হবে বা কাজ দেওয়া হবে। এবারে স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে যে 5,000 টাকা মাসিক মানে যদি আমি 30 দিনে 1 মাস ধরি, তাহলে প্রতিদিন 200 টাকা করে হলেও সেটা 6,000 টাকা হয়। অর্থাৎ সেটা 200 টাকাও হচ্ছে না পার ডে, 170-180 টাকা। ফলে পার ডে 170-180 টাকা কাজ করার জন্যে পার ডে 1,000-1,200 টাকা করে ইনকাম করা কোনো ব্যক্তি, তারা কি বাড়িতে ফিরবে? এবারে যে লোকটি পশ্চিমবঙ্গ থেকে প্রায় 70-72 হাজার করোনার সময় তথ্য পাওয়া গেছিল, যেটা আজকের দিনে প্রায় 1 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, যারা কোনো কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর বা হসপিটালে বড় ডাক্তার নয়, তারা বহু বড় বড় কোম্পানির তারা হয়তো মানে ঠিকা শ্রমিক, বিভিন্ন ধরনের কাজ আছে। এবং রিসেন্টলি তো দক্ষিণ ভারতের একটা বড় অংশে বাঙালি চাষি, তারা ওখানে গেছে ধান চাষ সহ বিভিন্ন রকম চাষ করতে। ফলে তারা প্রত্যেকেই আনস্কিল্ড লেবার, মানে খুব বেশি প্রফেশনাল তারা কেউ নয়, কিন্তু তারপরেও দিনের শেষে 1,000, 1,200, 1,500 টাকা করে ইনকাম করতে আমি নিজের চোখে দেখেছি। এই যে ব্যক্তি, যে ভাইটি কথাটি বললো, রাজস্থানের কথা বললো, এবং রাজস্থানে একটা বড় কাজের জায়গা হচ্ছে সোনার উপর কাজ। সোনার উপর কাজের জন্য রাজস্থানে প্রচুর, এবং পাশে হচ্ছে মার্বেলের কাজ, মানে মার্বেল ফ্যাক্টরিতে, এবং সেখানে প্রচুর পরিমাণে ছোটোখাটো মাঝারি বড় ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে বাঙালি তারা কাজ করে। আমি নিজে রাজস্থানে ঘুরে এসেছি। কুয়াক ডাক্তার একটা বড় প্রফেশন রাজস্থানে, যদিও এই বিষয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারাও মাসের শেষে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করছে। ফলে যে মানুষগুলি বাংলার বাইরে গিয়ে পরিবার ছেড়ে যারা কাজ করছেন, তারা প্রত্যেকে জানেন যে বাংলার বাইরে কোথাও গেলে কি কি অসুবিধা হয়। খাওয়ার অসুবিধা, ভাষার অসুবিধা, থাকার অসুবিধা, এগুলো তো কমন একটা ব্যাপার। কিন্তু আজকে রাজনৈতিক কারণে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের টাকায় লালিত পালিত হওয়া একটি সংগঠন,
যার নাম বাংলার পক্ষ, যে বাংলার পক্ষ ফিরহাদ হাকিমের মতন নেতার সামনে গিয়ে দাঁড়িয়ে কখনো বলতে পারে না যে তুমি যেদিন বলেছিলে 50% লোক উর্দুতে কথা বলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার এরা সাহস নেই, কারণ এরা তৃণমূলের টাকায় চলে। এই বাংলার পক্ষ বেছে বেছে যেখানে নন বাঙালিরা আছে, কাজকাম করে খাচ্ছে বাংলার বুকে, তাদেরকে এরা থ্রেট দিচ্ছে। এইবারে স্বাভাবিকভাবেই ভারতবর্ষব্যাপী সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বিহারের একজন ভাই যখন বিহারে বসে দেখছে যে একজন বিহারি পশ্চিমবঙ্গের কলকাতায় একটা ছোট্ট ঠেলা চালানোর জন্য তাকে মারধর করছে, থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে বাংলার পক্ষ এবং তাদের লালন পালন করা কিছু দুষ্কৃতকারী আমি বলবো, যারা মানুষকে ভয় দেখায় তারা দুষ্কৃতকারী, ফলে তাদের মধ্যেও তো ক্ষোভের সৃষ্টি হবে, ক্ষোভ তৈরি হতে পারে। এইবারে বহু ভিডিওর মধ্যে ইতিমধ্যে আমি দেখেছি যেখানে এই বাংলার পক্ষের এই অতি বাড়ন্তর কারণে বাঙালি শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করত তাদের অসুবিধা হচ্ছে এবং তারা সেই অসুবিধায় পড়ে তারাও কিন্তু পাল্টা ভিডিও তৈরি করেছে যে আজকে তোমরা আমাদের কাজের ব্যবস্থা করতে পারোনি, তার জন্য দিনের শেষে 500, 700, 1000, 1200 টাকা ইনকাম করার জন্যে পরিবার ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে তারা এসে যেখানে ভাত ডাল মাছের ঝোল পাওয়া যায় না, তারপরেও তারা সেই সমস্ত খাবার খেয়ে বেঁচে আছে। আজকে তাদেরকে কাজের ব্যবস্থা দেওয়া নেই, কিন্তু তাদের পেটে লাথি মারার জন্যে রাজনৈতিকভাবে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, মূলত হিন্দু ভোটারদেরকে ভেদাভেদ তৈরি করে হিন্দু ভোটারদেরকে ভেঙে এরা ক্ষমতায় আসতে চাইছে আরেকবার। ফলে সেই জায়গা থেকে এই যে ঘটনা, ভাইটি যে কথা বলল 5,000 টাকা করে মাসে তাদেরকে টাকা দিয়ে তাদের মতন পরিযায়ী শ্রমিক যারা মাসের শেষে 75-80 হাজার টাকা ইনকাম করেন 3 জন মিলে, তারা কখনো বাড়িতে আসবে না। মূলত মাননীয়া এই কথাটি বলছেন শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে, কারণ প্রথমত এই পরিযায়ী শ্রমিকগুলো তারা যদি বাড়িতে আসে তারা এই 5,000 টাকা নেবে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট করবে, ফলে ভোট কেনার জন্য এদেরকে ডাকা হচ্ছে। এর সঙ্গে বাঙালি কোনো সেন্টিমেন্ট, কোনো আবেগ, কোনো ভালোবাসা নেই। ফলে সেই জায়গায় থেকে দাঁড়িয়ে যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও নিশ্চয়ই যথেষ্ট বোঝেন, তারা বাইরেটা দেখছেন, বাইরের জগৎটা দেখেছেন, তারা উন্নয়ন দেখেছেন, তারা গ্রামের সংজ্ঞা দেখেছেন, শহরের সংজ্ঞা দেখেছেন, সেমি আরবান এরিয়া দেখেছেন, নতুনভাবে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা সেগুলো দেখেছেন, কিভাবে কল কারখানা, মানুষের জীবন উন্নয়ন প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে পাল্টে যাচ্ছে, তার পাশাপাশি তারা বাংলায় যেগুলো দেখছেন তারা সেখানে সজাগ দৃষ্টি রয়েছেন। তাই আমি চাইবো আপনারা এই ভিডিওটি ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে প্রচার করুন, শেয়ার করুন এবং শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।